গতকালকে ৩ নম্বর বিপদ সংকেত এর খবর আমরা জানার পরই আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা দুর্যোগ মোকাবেলার জন্য জরুরি প্রস্তুতি সভা আহ্বান করি এবং এই প্রস্তুতি সভার যে সকল সিদ্ধান্ত গৃহীত হয় সেই সিদ্ধান্তগুলো আমরা সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দিই। আমাদের আসন্ন যেই ঘূর্ণিঝড় রেমাল তার মোকাবেলায় আমাদের জেলা শহরে ৬৪টি এবং গিয়ে আরও বিশেষ অবস্থার জন্য 3টি, মোট ৬৭টি আশ্রয় কেন্দ্র পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং এছাড়াও আমাদের প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। যে সকল ট্যাগ অফিসার বৃন্দ উক্ত ইউনিয়নে যে সকল ঝুঁকিপূর্ণ অধিবাসীরা রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা কাজ করছেন এবং আজকে সারাদিন ব্যাপী ওই সংশ্লিষ্ট ট্যাগ অফিসার বৃন্দ ওই সংশ্লিষ্ট ইউনিয়নে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। এছাড়াও আপনারা জেনে থাকবেন যে আমাদের পানি বিশুদ্ধকরণের জন্য প্রায় 40,000-এর মতন ট্যাবলেট ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও আমাদের সেন্ট মার্টিন এবং শাহপুরীর দ্বীপ যেহেতু একটু অধিক ঝুঁকির আওতাধীন, এজন্য আমরা সেন্ট মার্টিনে আমরা ইতিমধ্যে আমাদের যে হোটেল রিসোর্টগুলো রয়েছে, হোটেল ব্লু মেরিন এবং আমাদের এছাড়াও অবকাশ হোটেল, বিশ্বজ্য বিশিষ্ট হাসপাতাল, এ সকল কিছু প্রস্তুত রাখা হয়েছে এবং এছাড়াও সিপিপির যে ভলান্টিয়ার বৃন্দ তারা গত রাত থেকেই তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম সেন্ট মার্টিনে অব্যাহত রেখেছে। এছাড়াও শাহপুরীর দ্বীপে যে সকল এলাকা আমাদের বেড়িবাঁধের বাইরে সে সকল মানুষ যাতে দ্রুত আশ্রয় কেন্দ্রে আসে এই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ওসি মহোদয় সহ আমরা সরজমিনে যাই। আমরা জালিয়ারপাড়া এবং গোলপাড়ায় নিজেরা গিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে আসি। সামগ্রিকভাবে আমাদের সমগ্র জেলায় শ্রদ্ধেয় ডিসি স্যারের নির্দেশনা অনুযায়ী সমগ্র জেলায় যেভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং বিশেষভাবে আমরা টেকনাফে আমাদের যে যাবতীয় যে প্রস্তুতি গ্রহণ করেছি, ইনশাল্লাহ আমাদের আসন্নের যে দুর্যোগ সেই দুর্যোগ মোকাবেলা আমরা সফলভাবে মোকাবেলা করতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করি। আমাদের রোহিঙ্গা ক্যাম্পের বিষয়টা আমাদের RRC থেকে সম্পূর্ণভাবে তারা আলাদাভাবে মনিটরিং করছে। এছাড়াও আমাদের কাছে বিশেষভাবে কোনো ধরনের নির্দেশনা আসলে আমরা এসব জানাবো। আর এছাড়াও আমাদের জানতে পারছি যে আমাদের দুপুরের দিকে আমরা যে যাওয়ার পর থেকে হয়তো বিকেল নাগাদ আমাদের আশ্রয় কেন্দ্রের লোকজন আসা শুরু করছে।